চেরাগ জান শরীফ পীর ও মুর্শিদ রহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বই হতে 107তম পরিচ্ছেদ পাঠ করছি। কদরের রাত। এবার আমরা লাইলাতুল কদর এর বিষয়টি নিয়ে সামান্য একটু আলোচনা করতে চাই। মারেফতের বাণী নামক বইটিতে এই বিষয়টি আগেই লেখা হয়েছে। লাইলাতুল কদরের শাব্দিক অর্থটি হল শক্তিশালী রাত্রি অথবা মর্যাদাপূর্ণ রাত্রি। লাইল অর্থ রাত্রি এবং কদর অর্থ প্রথমে শক্তিশালী তারপর মর্যাদাপূর্ণ। এই কদর রাত্রিটির মাঝেও আমরা দুইটি রূপ দেখতে পাই, একটি মেজাজি রূপ এবং অপরটি হাকিকি রূপ। মেজাজি রূপের কদর রাত্রিটি মহানবী রমজানের শেষ অংশে বেজোড় রাত্রিতে খুঁজতে বলেছেন। কেন বেজোড় রাত্রিতে খুঁজতে বললেন? কেন জোড় রাত্রিতে খুঁজতে মানা করলেন? বেজোড় দিয়ে একের কথাটি বলা হয়েছে আর জোড় দিয়ে দুইয়ের বিষয়টি বোঝানো হয়েছে। কেন একের কথাটি বলা হলো? কেন বেজোড় রাত্রে লাইলাতুল কদরের রাত্রিটি খুঁজতে বলা হলো? কেন জোড় রাত্রে খোঁজা নিষেধ করে দিলেন? হাকিকি দর্শনে নফস তথা আমি এবং খান্নাস রূপী শয়তান যাহা সৃষ্টি রাজ্যের কোথাও নাই, কেবলমাত্র মানব নফসের সঙ্গে খান্নাসকে থাকার বিশেষ উদ্দেশ্যে অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং আমি ও খান্নাস মিলে জোড় তথা দুইজন। সাধক যখন এই আমার ভেতরের খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার জন্য সর্বপ্রকার লোভ মোহ হতে গুটিয়ে ধ্যান সাধনার মোরাকাবা মোশাহেদায় লিপ্ত থাকেন, তখন সাধকের জন্য ওটাই রোজা, ওটাই সিয়াম। সিয়ামের শাব্দিক অর্থটি হলো বিরত থাকা, বর্জন করা। কার থেকে বিরত থাকব এবং কাকে বর্জন করব? আপন নফসের ভেতরের খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার ধ্যান সাধনাটি হলো হাকিকতের রোজা তথা সিয়াম। ধ্যান সাধনার চূড়ান্ত পর্যায়ে তথা শেষের দিকে যখন আল্লাহর বিশেষ রহমতে খান্নাসরূপী শয়তানটিকে আপন নফস হতে বর্জন করা হয়, তখনই নফস একা হয়ে যায় এবং তখনই সেই সাধকের জন্য কদর রাত্রিটির তথা শক্তিশালী রাত্রিটির আগমন ঘটে। তখনই সাধকের ভেতরের বীজরূপী রুহটি প্রকাশিত ও বিকশিত হয়ে পড়ে। রুহ যখন বিকশিত ও প্রকাশিত হয়ে পড়ে, তখনই উহাকে বলা হয় রুহ নাজেল করা। আর যেই মাত্র রুহ নাজেল করা হয়, তখন ফেরেশতাদের আগমন অবধারিত। ইহাই হাকিকতের লাইলাতুল কদর। যদি মেজাজি লাইলাতুল কদরের রাত্রিটির উল্লেখ না করা হতো, তাহলে হাকিকতের লাইলাতুল কদরের হারিয়ে যাবার সমূহ সম্ভাবনা থাকত। মেজাজি লাইলাতুল কদরটি হলো মূর্ত তথা দেখা যায়, আর হাকিকি লাইলাতুল কদরটি হলো বিমূর্ত তথা দেখা যায় না। তাই যে সাধক হাকিকি লাইলাতুল কদর রাত্রিটির সন্ধান পেয়েছেন, তার জীবন আল্লাহর কাছে সার্থক হবে। হাকিকি লাইলাতুল কদর যে সাধকের জীবনে ঘটেছে, তিনি নিঃসন্দেহে ওলিয়ে কামেল,
তিনি নিঃসন্দেহে সারাপা তথা আল্লাহর নূরের সাগরে অবগাহন করা একজন সাধক। এই রকম সাধকের পরিচয়টি আল্লাহ নিজেই রহস্যের দেয়াল দিয়ে ঢেকে রাখেন। কারণ সবাই যদি বুঝতে পারে, জানতে পারে, তাহলে আমি তোমাদের পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি কথাটির আর সার্থকতা থাকে না। সুতরাং এক কথায় বলা যায় যে রমজানের 21, 23, 25, 27, 29 এই বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদরের সন্ধান করাটা হলো মেজাজি লাইলাতুল কদর। এই মেজাজি লাইলাতুল কদরকে এড়িয়ে যাওয়া, কিছু একটা যা তা মন্তব্য করা মোটেই ঠিক নয়, বরং অন্যায় বলেই ধরে নিতে চাই। 108তম পরিচ্ছেদ, ওহাবি, শিয়া এবং 10ই মুহররম। পৃথিবীর অধিকাংশ মুসলমানই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী এবং শিয়া ফেরকার অনুসারী এবং তারপর ওহাবি ফেরকার অনুসারী। সমগ্র সৌদি আরব ওহাবি ফেরকার অনুসারী এবং ইরান শিয়া ফেরকার অনুসারী এবং ইরাকের অধিকাংশ মুসলমান শিয়া ফেরকার অনুসারী। আমার জানা মতে সুন্নি ফেরকার অনুসারীদের একটি মাত্র টেলিভিশন চ্যানেল আছে এবং সেই চ্যানেলটির নাম কিউটিভি। কিউটিভিতে কেবল সুন্নিদের আদর্শই প্রচার করে না, বরং অনেক অলি আল্লাহদের ফার্সি ভাষায় রচিত দুষ্প্রাপ্য অমর গ্রন্থগুলো পুনরায় ছাপিয়ে প্রচার করার ব্যবস্থাটিও করেছে। শিয়া এবং ওহাবি উভয় ফেরকার মাথায় উহা একটি প্রচণ্ড আঘাত। যেহেতু ইরান শিয়া ফেরকার অনুসারী এবং যেহেতু শিয়ারা সুফিবাদ মানে না, তাই তাদের নিজস্ব ভাষায় রচিত অলি আল্লাহদের মহামূল্যবান গ্রন্থগুলো ছাপাবার প্রশ্নই উঠে না। অপরদিকে ওহাবিদের বেলায় তো আরও ভয়ঙ্কর ব্যাপার। ওহাবিরা আল্লাহর বড় বড় অলিদেরকে মেনে নেবার প্রশ্ন তো দূরে থাক, বরং কাফের ফতোয়া দিয়েছে। সুতরাং সুফিবাদ ওহাবিদের কাছে একটি অসহ্য বিষয়। ওহাবিদের গুরু ঠাকুর আব্দুল ওহাব নজদি সাহেব ওহাবি বুদ্ধিজীবীদের নিয়ে সলা পরামর্শ করত। এই ওহাবি ঝানু বুদ্ধিজীবীরা বলে ফেলল যে পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলো হতে ফার্সি ভাষাটি উঠিয়ে দিলে সুফিবাদের মৃত্যু ঘণ্টা আপনি বেজে উঠবে, কারণ সুফিবাদের ভাণ্ডারটি ফার্সি ভাষায় রচিত হয়েছে। চেয়ে দেখুন, আজ আর পৃথিবীর কোনো মাদ্রাসায় ফার্সি ভাষাটি চালু নেই। যখন ছিল তখন অনেক অনেক আল্লাহর অলি মাদ্রাসা হতে বের হতেন। এখন আর মাদ্রাসা হতে অলি বের হয় না। বৈজ্ঞানিক নিউটনের সূত্রটির চমৎকার মিল পাওয়া যায়। বৈজ্ঞানিক নিউটন বলেছেন যে প্রত্যেকটি কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন মাদ্রাসা থেকে আল্লাহর অলি বের হয় না, বের হয় তালেবান আর জঙ্গি। সৌদি আরবের পেট্রো ডলারের প্রচণ্ড দাপটে বহু সুন্নি আলেম উলামাকে বিক্রি হয়ে যেতে দেখি। এই বিক্রি হয়ে যাওয়া আলেমদেরকে বলা হয় বিকা হুয়া আলেম। ওহাবিদের দর্শনের সঙ্গে খারেজিদের দর্শনের হুবহু মিল পাওয়া যায়। ওহাবিদের দর্শনটি চমৎকার। ইমিটেশনের অলংকার যেরকম চকচক করে, আসল অলংকার ইমিটেশনের ধারে কাছেও যেতে পারে না। তাই সহজ সরল মানুষগুলো এদের ফাঁদে পড়ে যায়। আর ইরানের শিয়াদের প্রচারটিও কম নয়, তারা ব্যাপক প্রচার করে চলছে।
শিয়া ও ওহাবিদের প্রচারের চাপাচাপিতে আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা অনেকটা অসহায় হয়ে পড়েছে। কিন্তু সৌভাগ্য যে পাকিস্তানের কিউটিভি চ্যানেলটি কিছুটা হলেও উদ্ধার করতে পেরেছে। পৃথিবী বিখ্যাত এক আহলে সুন্নাতুল জামাতের আলেম, যিনি ডক্টর উপাধিতে ভূষিত, সেই ডক্টর মোহাম্মদ আল তিজানি আল সামাভি শিয়া ফেরকার অনুসারী হয়ে যান। তার রচিত বিখ্যাত বই অবশেষে আমি সত্য পেলাম। বহু ভাষায় অনুদিত বইটির ১৭৩ পৃষ্ঠায় তিনি লিখেছেন, অতঃপর আমি নিশ্চিত হই যে ইসনা আসারি দলটাই সঠিক, অতএব আমি শিয়া হয়ে গেলাম। শিয়া ফেরকার অনুসারীরা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আশশারে মুবাশশারা তথা দুনিয়াতে থেকেই যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন সেই 10 জনের একজন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4 জন সাহাবার নাম গন্ধটিও সহ্য করতে পারে না। ডক্টর মোহাম্মদ আল তিজানি আল সামাভি এদের বিরুদ্ধে সুন্নিদের দলিল প্রমাণসহ এবং সিয়াহ সিত্তাহ হাদিসের রেফারেন্স দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে তারা সাহাবা হবার মর্যাদাটুকুও হারিয়ে ফেলেছেন। আমি বলতে চাই না যে অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ, কিন্তু এটুকু বলতে চাই যে ডক্টর মোহাম্মদ আল তিজানি যেহেতু সুফিবাদ অস্বীকারী, তাই গাদিরে খুম এ মহানবীর একটি কথার ভুল ব্যাখ্যা করেন। মহানবী বলেছিলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা, এবং এই কথাটি বিনা বাক্যে সব সাহাবারা মেনে নিয়েছিলেন। এমনকি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও মেনে নিয়েছিলেন। মহানবীর পর্দা গ্রহণ করার পর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেন প্রথম খলিফা করা হলো না, এটাই শিয়াদের বিরাট গোস্বা। এবং শিয়ারা মনে করে যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা ভঙ্গকারী। যেহেতু শিয়ারা সুফিবাদ মানে না, সেহেতু সুফিবাদের জ্বলন্ত দলিলটি পেশ করলেও তারা মানবে না, কারণ দলিলটি নির্ভর করে সুলতানুল হিন্দ খাজা বাবার কথাগুলোর উপর, যে কথাগুলো আজও স্বর্ণে খোদিত অক্ষরে সদর দরজার উপরে লিখিত আছে, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, অর্থাৎ রাজা হুসাইন, রাজার রাজা হুসাইন। শিয়া এবং ওহাবিদের তো প্রশ্ন করাটি একটি মামুলি ব্যাপার, বরং আহলে সুন্নাতুল জামাতের অনুসারী অধম লেখকও যদি খাজা বাবাকে প্রশ্ন করি যে ইমাম হোসাইন কেমন করে রাজা হলেন এবং ইমাম হোসাইন কেমন করে রাজার রাজা হলেন, ইসলামের ইতিহাস পড়লেই পরিষ্কার বোঝা যায় যে রাজা হয়েছিল ইয়াজিদ। মুমিনদের আমির বলে ঘোষণা করে ইয়াজিদ মুসলিম জাহানের দণ্ডমুণ্ডের কর্তা হয়েছিল। রাজ্য শাসন করেছিল এজিদ। সৈন্য সামন্ত নিয়ে মদিনা আক্রমণ করে বহু সাহাবা এবং তাদের সন্তানদেরকে নির্মম নিষ্ঠুরভাবে শহীদ করেছিল এই এজিদ। অপরপক্ষে ইমাম হোসাইন কারবালার রণপ্রান্তরে এজিদের সৈন্যবাহিনীর প্রধান ইবনে জিয়াদের হুকুমে সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। এমনকি
আওলাদে রসুল 10 মাসের শিশু আলী আসগর আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ওই কারবালার মাঠে শহীদ হয়েছিলেন। এই শাহাদত বরণ করার কলঙ্কময় দিবসটির নাম 10ই মুহররম। অনাগত কালের মুসলমানদের থুথু নিক্ষেপ করার ধিক্কার, ঝাড়ু, জুতা, পচা স্যান্ডেল ছুঁড়ে মারার অপবাদ হতে বাঁচবার জন্য 10ই মুহররমের অনেক প্রকার ফজিলতের বয়ানটি আমরা দেখতে পাই। এই কলঙ্কময় 10ই মুহররম দিবসটিকে 2500 নবীর জন্মদিবস হিসাবে তথা 2500 নবী এই 10ই মুহররমে জন্মগ্রহণ করেছিলেন। আমরা দেখতে পাই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর তাওবা কবুল হয়েছিল এই 10ই মুহররমের দিন। আমরা দেখতে পাই নূহ নবীর নৌকাটি মহাপ্লাবনের সময় 10ই মুহররমের দিনে জুদি পর্বতে ভিড়েছে। আমরা দেখতে পাই মূসা নবী নীল নদের মাঝখানের রাস্তাটি তৈরি করেছিলেন 10ই মুহররমের দিনে। আমরা দেখতে পাই 18 বছর পোকায় খাওয়া শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম 10ই মুহররমের দিন সম্পূর্ণ সেরে উঠলেন। আমরা দেখতে পাই ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রজব মাসে 2 মাছের পেটে অবস্থান করছেন কমপক্ষে 1 মাইল পানির নিচে। দীর্ঘ 3 মাস অক্সিজেন নাই, খাদ্য পানি নাই। মাছ দুটিও ইউনুস নবীকে গিলে ফেলে মহা মুশকিলে পড়ে গেল। তারপর এই 10ই মুহররমের দিনে বালু চরে ইউনুস নবীকে বমি করে ফেলে দিল। ইউনুস নবী গা ঝাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলেন। এই 10ই মুহররমের ফজিলতের বয়ানটি আরো অনেক বড়। এখানে সামান্য কিছুটা তুলে ধরলাম এই জন্য যে উমাইয়া রাজবংশ এবং আব্বাসীয় রাজবংশ অনাগত কালের মুসলমানদের মগজ ধোলাই করবার চমৎকার ব্যবস্থাটি করে গেছে। সাবাস উমাইয়া রাজবংশ, ব্রেভো আব্বাসীয় রাজবংশ। কিন্তু শুভঙ্করের বিরাট ফাঁকটুকু একটু গবেষণা করলে ধরা পড়ে যায়। এই সাবাস পাওয়া উমাইয়া রাজবংশটি শহীদে আজম ইমাম হোসাইনের শান মানটি মুছে ফেলার একটি পাকাপোক্ত সুচতুর ব্যবস্থা গ্রহণ করেছে। এই বিরাট শুভঙ্করীর ফাঁকটুকু পাঠক বাবা মায়েদেরকে একটু ধরিয়ে দিতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর তাওবা কবুল হয়েছিল এই 10ই মুহররমের দিন। তাওবা কবুল হবার সময়ে হাবিল কাবিল এবং অন্যান্য ভাই বোনদের একজনও জন্মগ্রহণ করেননি। এই নির্দিষ্ট 10ই মুহররমের দিনটিতে আদমের যে তাওবা কবুল হয়েছিল উহা কে লিখে রেখেছিল? মানুষই নাই, অথচ 10ই মুহররমের দিনটি নির্ধারণ করা যে একটি বিরাট ধাপ্পাবাজি ইহা পরিষ্কার বোঝা যায়। আরও লক্ষ্য করার বিষয় যে যতগুলো ঘটনা 10ই মুহররমের দিন ঘটেছে সবগুলো সুখের ঘটনা, আনন্দের ঘটনা। কেবলমাত্র মহানবীর আওলাদ শহীদে আজম ইমাম হোসাইনি এই 10ই মুহররমের দিন শাহাদত বরণ করেন। 2500 নবীর জন্মদিন এই 10ই মুহররম। সুতরাং 2500 নবীর সামনে ইমাম হোসাইনকে অবহেলা করার একটি বিরাট ধাপ্পাবাজি। উমাইয়া রাজবংশ বুঝাতে চেয়েছিল যে 2500 নবীর জন্মদিনের সামনে ইমাম হোসাইনের শহীদ হবার ঘটনাটি তত গুরুত্ব বহন করে না। আচ্ছা, ধরে নিলাম সমস্ত ঘটনাগুলো 10ই মুহররমের দিনই ঘটেছিল। আমরা যদি উমাইয়া রাজবংশকে সামান্য একটি প্রশ্ন করি যে সবচেয়ে লেটেস্ট নবী এখনো 1500 বছর পূর্ণ হয়নি, সেই লেটেস্ট নবীর জন্মদিন কেন অনেকগুলো?
ওহাবি ফেরকার মুসলমানেরা 9ই রবিউল আওয়াল, আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা 12ই রবিউল আওয়াল। এভাবে এক এক ফেরকার অনুসারীরা মহানবীর জন্মদিনটি এক এক দিন পালন করে। লেটেস্ট নবীর উম্মত বলে যারা দাবি করে তাদের এই সেদিনের জন্মদিবসের ঘটনাটি কেন অনেক হয়? এই রকম ভাবে ইসলামের কত বিষয়ে যে কত রকম গাঁজাখুরি গোজামিল দিয়ে রাখা হয়েছে, সেই গোজামিল হতে সত্য বিষয়টি তুলে ধরা চারটিখানি কথা নয়। মনে প্রাণে সত্য উদ্ধার করার পথে অগ্রসর হতে গেলে পদে পদে আপনাকে হোঁচট খেতে হবে। আজ ইসলামের অনেক বিষয় গোজামিলের আবরণে ঢেকে আছে। আমি দেখেছি মুসলিম সমাজে যারা জাদরেল ইসলাম গবেষক বলে পরিচিত, তারাও এই 10ই মুহররমের এই ফজিলতটি বর্ণনা করেন। আমি অসহায় দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকি আর হিটলারের প্রচার মন্ত্রী ডক্টর গোয়েবেলসের কথা বারবার মনে করি। উমাইয়া রাজবংশ কি ইমাম হোসাইনের স্মৃতি মুছে ফেলতে পেরেছে? এজিদ রাজ্য শাসন করেছে সত্য, সিংহাসনে বসেছে সত্য, খলিফা নাম ধারণ করেছে সত্য, নিজেকে মুমিনদের আমির বলে ঘোষণা করেছে সত্য, কিন্তু অধিকাংশ মুসলমান হৃদয় হতে এজিদের নামটি চিরতরে মুছে ফেলে দিয়েছে। পক্ষান্তরে ইমাম হোসাইন মুসলিম জাহানের খলিফা হতে পারেননি সত্য, কিন্তু দুনিয়ার অধিকাংশ মুসলমান তাকে হৃদয়ের রাজা এবং রাজার রাজা রূপে বুকে ধারণ করে রেখেছে। কোন মুসলমানই নিজের এবং আত্মীয় পরিজনের নামটির শেষে এজিদ শব্দটি ব্যবহার করে না। যেমন জাহাঙ্গীর এজিদ, নাহিদ এজিদ, বেদম এজিদ, তারিক এজিদ, মহসিন এজিদ এভাবে ব্যবহার করে না, বরং এজিদ শব্দটিকে একটি অপমানজনক গালি মনে করে। অথচ ইমাম হোসাইন এবং আওলাদে রসুলদের নামগুলো আজও মুসলমানেরা বুকে ধারণ করে রেখেছে। যেমন জাহাঙ্গীর হোসাইন, নাহিদ হাসান, বেদম হোসাইন, তারিক হাসান, মহসিন আলী ইত্যাদি। ইমাম হোসাইনের নাম মুসলমানের হৃদয়ে চির অমর হয়ে আছে, আর এজিদের নাম ইতিহাসের ড্রেনে স্থান পেয়েছে। তাই খাজা বাবা বলেছে, রাজা হুসাইন, রাজার রাজা হোসাইন। এই রাজা, এই রাজার রাজা বিত্ত বৈভব আর দুনিয়ার সিংহাসনে বসা রাজা নয়, বরং হৃদয় জয় করার অমর রাজা, অমর রাজার রাজা। 109তম পরিচ্ছেদ। আল্লাহ ও তার আশেক অভিন্ন। ইয়েমেন থেকে কিছু সংখ্যক খ্রিস্টান ধর্মের অনুসারীরা এসে মহানবীকে দেখতে চাইল। মহানবীকে দেখেই ওই খ্রিস্টান ধর্মের অনুসারীরা মাত্র একটি কথা বলেছিল, আর সেই কথাটি হলো, আমরা আল্লাহকে দেখতে চাই। এই কথাটি শুনে মহানবীর মুখমণ্ডলে একটি পরিবর্তনের ভাব দেখা গেল। মহানবী সেই খ্রিস্টানদের লক্ষ্য করে বললেন, মান রানি ফাকাদ রা আল হাক্কা, অর্থাৎ যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। এই কথা শোনার পর গুটি কয়েক খ্রিস্টান মুসলমান হয়ে গেল। মহানবীর সাহাবারা কিছুটা অবাক হলেন বটে। তাই কোনো একদিন মহানবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কাট্টা কাফের আবু জাহেল
আবু লাহাব, ওকবা, সায়েবা, আব্দুল্লাহর মতো কাফেরেরা অনেকবার দেখেছে, কিন্তু তারা কি আল্লাহকে দেখতে পেয়েছে? মহানবী কিছুক্ষণ নীরব রইলেন। তারপর কোরআনের সূরা আরাফের 198 নম্বর আয়াতের একটি অংশ পড়ে শোনালেন। ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, অর্থাৎ দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে অথচ দেখিতেছে না। বিষয়টি হুবহু নয়, বরং সারাংশ নিজের ভাষায় লেখা হয়েছে। এই আয়াতটুকু একটু গবেষণা করলেই বোঝা যায় যে চর্মচক্ষুতে দেখাটাই আসল দেখা নয়। আসল দেখাটা হৃদয় দিয়ে, অন্তরের অন্তঃস্থল দিয়ে দেখতে হয়। একটি মেজাজি দেখা, অপরটি হাকিকি দেখা। মেজাজি দেখাটা সবাই দেখতে পায়, তাই সবার সমর্থন পাওয়া যায়, কিন্তু হাকিকি দেখাটা অল্প সংখ্যক মানুষ আল্লাহর রহমত রূপে দেখতে পারে। আল্লাহর রহমত ছাড়া হাকিকি দেখা কারো পক্ষে সম্ভবপর নয়। সুতরাং ইসলামের প্রায় প্রতিটি বিষয়ের দুইটি দিক আছে, তথা দুইটি দিক দেখতে পাই। একটি মেজাজি দিক এবং অপরটি হাকিকি দিক। একটি বাহিরের দিক এবং অপরটি ভেতরের দিক। একটি রূপক, অপরটি আসল। এই বিষয়টি বুঝতে না পারলে, অনুধাবন এবং অনুশীলন না করলে বিভিন্ন অনুষ্ঠানের হালকা দর্শন তথা মেজাজি দর্শনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে দেখি, এবং এই মেজাজি দর্শন তথা অনুষ্ঠানের ধর্মটিকে সর্বস্ব বলে মনে করে। এই ভুলগুলো হতে পরিত্রাণ পাবার উপায় ও অবলম্বন কেমন করে হতে পারে তার বিশদ ব্যাখ্যা ও বিশ্লেষণ করে গেছেন বিশ্ববিখ্যাত মাওলানা জালাল উদ্দিন রুমি তার রচিত অমর গ্রন্থ মসনবী শরীফে, এবং স্পেনের বিখ্যাত সুফি সাধক মহিউদ্দিন ইবনুল আরাবি তার অমর গ্রন্থ ফুতুহাতে মক্কিয়াতে, এবং বিশ্ববিখ্যাত অলি হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি তার অমর গ্রন্থ ইহইয়ায়ে উলুমুদ্দিন এ, এবং বিশ্ববিখ্যাত অলি ফরিদুদ্দিন আত্তার তার রচিত মানতে কুত্তায়ের এবং তাজকিরাতুল আউলিয়াতে। এবং এইভাবে আল্লাহর বহু অলি, পীর, ফকির, গাউস, কুতুব, আবদাল, আরিফেরা ইসলামের হাকিকি বিষয়গুলোর রহস্য ও ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শ্রদ্ধেয় ওহাবি বিজ্ঞ আলেম উলামারা বুদ্ধি করে কোনো ইসলামী চ্যানেলে জীবনেও কোনো অলি আল্লাহদের নামটি নেবেন না, কারণ শ্রদ্ধেয় আলেম উলামারা সুফিবাদ মানা তো দূরে থাক, বরং অলি আল্লাহদেরকে কাফের ফতোয়া অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে, এবং এদেরকে কতল করা তথা খুন করা ওয়াজিব বলে ওহাবিদের গুরু ঠাকুর আব্দুল ওহাব নজদির লিখনীতে পাওয়া যায়। ওহাবিদের টাকা পয়সায় যে সকল ইসলামী চ্যানেল আছে, সেই সব চ্যানেলে কেমন করে অলি আল্লাহদের কথা আশা করেন? ভূতের মুখে রাম নাম যেমন কেউ আশা করেন না, সেই রকম ওহাবিদের টেলিভিশন চ্যানেলে এবং ওহাবিদের লেখনীতে অলিদের শান শওকত বর্ণনার কথাটি আশা করা যায় না। তবে পাকিস্তানের একটি ইসলামী চ্যানেল আছে, যেই চ্যানেলটির নাম কিউ টিভি। ইহাই একমাত্র সুন্নিদের ইসলামী চ্যানেল। এই কিউ টিভি চ্যানেলটি ওহাবি মতবাদের ধ্যান ধারণার মাথায় যে প্রতিনিয়ত আঘাত করে চলছে, এতে অধিকাংশ মুসলমান সঠিক পথের একটি
ধারণা পাচ্ছে। অবশ্য চরম সত্যে ওহাবিদের এই লিখনী এবং টিভি চ্যানেলগুলো আছে বলেই আধ্যাত্মিক জগতে প্রবেশ করার প্রশ্নে দান্দিক দর্শনটিকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। জার্মানি দার্শনিক হেগেল সাহেবকে এজন্য আন্তরিক ধন্যবাদ দিতে হয়। নফস থিসিস, খান্নাসরূপী শয়তান এন্টিথিসিস, এবং নিজের ভেতরে রবরূপী আল্লাহর প্রকাশটি হল সিনথিসিস। তুমি যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? বাক্যটির অনেক রকম সমালোচনা, অনেক রকম বিচার বিশ্লেষণ করা যায়, কিন্তু চরম পর্যায়ে দাঁড়িয়ে অন্ধকারের পর্দা উন্মোচন করে দেখতে পাই একেরই লীলা খেলা, একেরই বিচ্ছেদ আর প্রেম, একেরই হাহুতাশ আর অন্যদিকে আনন্দ, একেরই আহার ক্লিষ্ট মানুষের চোখে চাঁদটিকে মনে হয় কিছুটা পুড়ে যাওয়া রুটি, আবার অন্যদিকে রুটি, মাখন আর হালুয়া খাওয়ার ছড়াছড়ি আর আনন্দের হাসি। লা মৌজুদা ইল্লাল্লাহ, অর্থাৎ নাই কোনো অস্তিত্ব একমাত্র আল্লাহ ছাড়া। একটি ক্ষুদ্র বালুকণাও সাহস করে বলতে পারবে না যে আমি যতই ছোট হই না কেন, কিন্তু আমি আল্লাহ হতে আলাদা। আমি আল্লাহ হতে আলাদা, এই কথাটি বলার অধিকার সমগ্র সৃষ্টি রাজ্যের কাউকে দেওয়া হয়নি, দেওয়া হয় না, দেওয়া হবেও না। কেউ এই কথাগুলোর রহস্য মনে প্রাণে বুঝতে পারে, আবার কেউ এই কথাগুলোকে পাগলের প্রলাপ বলে হিহি করে হাসে। এখানেও দান্দিক দর্শনের গন্ধ পাই। এক আল্লাহ প্রেমিক সুলতানুল হিন্দ খাজা বাবার মাজারের কাছে নৃত্য করছে আর মাঝে মাঝে ফুপিয়ে কাঁদছে। সহসা প্রেমিক নৃত্য বন্ধ করে চিৎকার দিয়ে বলছে যে আমি যে নৃত্য আর ক্রন্দন করছি এটাও তোমার ইশারায় করছি। সমীরণ বিহনে সাগরে উর্মির নৃত্যটি থাকে না। সমীরণ বিহনে উর্মির নৃত্য যেমন থাকে না, আল্লাহ তোমার প্রেম সমীরণ না থাকলে নৃত্য আর ক্রন্দনও থাকে না। এই নৃত্য ও ক্রন্দন আপেক্ষিক দৃষ্টিভঙ্গিতে কখনো শোভন, কখনো শোভন নয়, কখনো আনন্দদায়ক, কখনো বেদনাদায়ক, কখনো তালের ছন্দ পাই, কখনো বেতালের গন্ধ পাই। কাকে তাই দোষ দেব, কাকে অপবাদ দেব? ১১০তম পরিচ্ছেদ, ইফতার। মহানবী বলেছেন যে যে ব্যক্তি সবচাইতে তাড়াতাড়ি ইফতার করতে পারেন সেই ব্যক্তিটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। হুবহু উদ্ধৃত নয়। মহানবীর এই হাদিসটির ব্যাখ্যা দিতে গিয়ে ওহাবি ফেরকার অনুসারী এবং তাদের চেলা চামুন্ডারা মহা ফাপড়ে পড়ে যায়, কারণ ওহাবিরা আধ্যাত্মবাদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। কোনো অবস্থাতেই ওহাবিদের লিখনীতে, চিন্তা চেতনায় আধ্যাত্মবাদের বিন্দু বিসর্গ স্থান পায় না। অন্যদিকে মহানবীর আরেকটি হাদিস তুলে ধরলাম। মহানবী বলেছেন, একটি কালো সুতা যখন অন্ধকারের সঙ্গে মিলিয়ে যায় তথা একাকার হয়ে যায়, তখন ইফতার করিও। হুবহু উদ্ধৃত নয়। ইফতার মূলত দুই প্রকার, একটি মেজাজি ইফতার এবং অপরটি হাকিকি ইফতার। মেজাজি ইফতারে মেজাজি রোজার শেষে কিছু হালকা খাদ্য খেতে হয়,
যেমন খোরমা, খেজুর, কাঁচা বুট, সিদ্ধ বুট, মুড়ি, তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, ফুলুরি এবং আলুর চপ ইত্যাদি। মেজাজি রোজা রাখার পর এই মেজাজি ইফতারটি আজানের সঙ্গে সঙ্গে যে করে সে কেমন করে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারে? এইখানে এবং এই ইফতার বিষয়টির ওপর যে হাদিসটি আছে উহা একদম হাকিকি সম্পর্কে। মানুষ যখন একটানা রোজা রাখে তখন নিজের ভেতরের খান্নাসরূপী শয়তানটি বন্দী হয়ে যায় তথা শৃঙ্খলে আবদ্ধ করা হয় তথা শয়তানটিকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। 6টি রিপুর কাজকর্মগুলো তখন রোজাদারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়। দুনিয়ার বৈষয়িক জ্বালা যন্ত্রণা তখন আর সাধকের কাছে উকিঝুঁকি মারতে পারে না, কারণ খান্নাসরূপী শয়তান বন্দী হয়ে আছে সাধকের সিয়াম সাধনার মাধ্যমে। যেইমাত্র আপন নফসের উপর 6টি রিপুর লেলিহান জিহ্বাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং রোজাদারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়, তখনই সেই সাধকের জন্য সেই সময়টিকে বলা হয় ইফতারের সময়। এই ইফতারের সময়টি যে রোজাদারদের জীবনে সবচেয়ে তাড়াতাড়ি আগমন করে সেই আগমনের সময়টিকেই বলা হয় সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করা, এবং সবচেয়ে তাড়াতাড়ি যে রোজাদার এই ইফতার করতে পারেন তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। তাই বলে মেজাজি ইফতারটিও কোনো অবস্থাতেই অবহেলা করা যায় না, কারণ মেজাজি দিয়েই হাকিকির সন্ধান পাওয়া যায়, কারণ ধোঁয়া দেখেই আগুনের সন্ধান পাওয়া যায়। সুতরাং মেজাজি ইফতারটি দেখা যায় রোজা রাখার পর খেজুর, মুড়ি এবং ডাল ভাজা ফুলরি জাতীয় খাদ্য গ্রহণ করতে, কিন্তু হাকিকি ইফতারটি দেখা যায় না, কারণ ইহা বিমূর্ত। মূর্ত এবং বিমূর্ত যে বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে সেই বিষয়ের সঙ্গে অনেক রকম পুরস্কার পাবার কথা ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি স্পেশাল জান্নাত দেবার কথাটিও বলা হয়েছে, কিন্তু কোরআনে একটিবারও বলা হয়নি যে আল্লাহ রোজাদারদের সঙ্গে থাকেন তথা ইন্নাল্লাহা মা'আস সাইমিনা, নিশ্চয়ই আমি রোজাদারদের সাথে থাকি। এরকম একটি কোরআনের আয়াতও আমি পাই না আমার জানা মতে। মেজাজি রোজা এবং মেজাজি ইফতারের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যটি রোজাদারদের হাকিকি রোজা এবং হাকিকি ইফতারকে বুঝিয়ে দেওয়া। রমজানের সময় আল্লাহ সমস্ত শয়তানদেরকে বেঁধে রাখেন যাতে দুনিয়াতে শান্তি বিরাজ করে। এই কথাটিও মেজাজি নয় বরং হাকিকি। মেজাজি শয়তানদেরকে যদি বেঁধেই ফেলা হয় তো দুনিয়াভর শান্তি বিরাজ করবার কথা। ঝগড়াঝাঁটি, মারামারি, খুন খারাপি জাতীয় বিষয়গুলোর গুরু ঠাকুরই হলো শয়তান। এই শয়তানদেরকে যদি বেঁধে ফেলা হয় তো দুনিয়াতে শান্তি বিরাজ করার কথা। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে প্রত্যেকটি মানুষের মধ্যে, এবং রোজাদারও একজন মানুষ, এবং এই একটানা রোজার সাধনায় যখন রোজাদার লেগে থাকেন তখন আল্লাহর বিশেষ রহমত পেয়ে 6টি রিপু অদৃশ্য শৃঙ্খলে বন্দী হয়ে যায়। আমির সঙ্গে শয়তান, ইবলিস, মরদুদ, খান্নাসগুলোর অবস্থানটি কারাগারের দেয়াল দেবার মতো সাধকের মধ্যে বন্দী হয়ে যায়। এই বন্দি অবস্থাটি যে রোজাদার সবচাইতে তাড়াতাড়ি করতে পারেন তাকেই বলা হয়েছে সবচাইতে তাড়াতাড়ি ইফতারকারী।
একটি মানব দেহকেও রূপক ভাষায় তথা মেজাজি ভাষায় বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝানো হয়ে থাকে। তাই বলা হয়ে থাকে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহে। রূপক ভাষায় আর্দ বলতে যেমন আকাশকে বোঝানো হয়েছে, তেমনি মানব মনটিকেও বোঝানো হয়েছে। এই জাতীয় শয়তানগুলো মানব মনের আকাশে বিরাজ করে বলেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কেননা আরবি ভাষাটি অত্যন্ত গরীব ভাষা। দুঃখ পেলেও ইহা একটি সত্য কথা, কারণ দারবুন তথা পেটানো বা মারা শব্দটি 100 রকম অর্থে ব্যবহার করা হয়। সুতরাং একটি শব্দ দিয়ে যদি 100 রকম অর্থ বোঝানো হয়ে থাকে, তো অনেক রকম ফেরকা হতেই পারে। এক একজন তাদের মনের মতো করে মিলিয়ে ব্যাখ্যা করে যায়, এবং এই বিভিন্ন ব্যাখ্যায় বিভিন্ন মতবাদ দেখতে পাওয়া যায়। তাই আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যে খারেজিদের সঙ্গে যুদ্ধ করার আগে মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেই বলছেন যে খারেজিরা আমাদের কোরআনের ব্যাখ্যাটি গ্রহণ নাও করতে পারে। তাই তিনি যুক্তিতর্কের মাধ্যমে সন্ধিতে উপনীত হতে আদেশ করেছেন। যে সাধক তথা রোজাদারদের জীবনে একবার হাকিকি ইফতারটি হয়ে গেছে, তার জন্য বাকি জীবনটি ষড়রিপুর বন্ধন মুক্ত জীবন তথা খান্নাসরূপী শয়তান ইবলিশ মরদুদ মুক্ত জীবন। এই জীবনকেই বলা হয় আমিত্ববিহীন জীবন। এই জীবনকেই বলা হয় হাস্তি, ক্ষুদি, অহম, ইগো বিদায় করে দেবার জীবন। তাই তো আমরা জানতে পেরেছি যে খাজা মঈনুদ্দিন হাসান চিশতি তার প্রধান খলিফা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ও অন্যান্যদের এই বলে উপদেশ দিচ্ছেন যে প্রথমে ইফতার করতে শেখো, তাহলে বাকি জীবনটি তোমার রোজা। এই কথাগুলো কেউ বোঝে, কেউ বোঝে না, কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। মেনে নেওয়াটাও তকদির, না মেনে নেওয়াটাও তকদির। সুতরাং এই বিষয়টিতে কাকে দোষ দিতে যাব? কালো সুতো আধারের সঙ্গে একাকার হয়ে যাবার সময় ইফতার করার কথাটি এবং সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করার কথাটির মাঝে মিল খুঁজে পায় না বলেই সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করার বিধানটিকে গ্রহণ করা হয়েছে। কিন্তু শিয়া ফেরকায় কালো সুতা আধারে একাকার হয়ে না যাওয়া পর্যন্ত ইফতার করার বিধানটি রাখা হয়নি। আমরা দেখতে পাই ব্যবহারিক জীবনের অনেক বিষয়ই 4 মাযহাবের 4 ইমাম একমত হতে পারেননি। এই একমত না হবার দরুন যারা দুঃখ প্রকাশ করে এবং 4 মাযহাবের 4 ইমামকে সমালোচনা করে, আমি তাদেরকেই বুঝিয়ে বলতে চাই, কোরআন হাদিসের কোথাও এই 4 মাযহাবের নাম গন্ধটিও পাওয়া যায় না। তাহলে কি এই 4 মাযহাবকে মানাটি অন্যায় বলতে চান? না, কখনোই না। কারণ 4 মাযহাবের 4 ইমাম ব্যবহারিক জীবনের যে নিয়ম পদ্ধতি দিয়ে গেছেন, উহা কোরআন হাদিস হতেই দিয়ে গেছেন। এক এক মাযহাব এক একটি নিয়ম গ্রহণ করেছেন, তাই বিভিন্নতা দেখতে পাই। আসলে বিভিন্নতার মাঝেই একের ঐক্যতান্ত্রিকতা লুকিয়ে আছে। অনেকে তো 4 মাযহাবকে 4টি বেদাত বলে মনে করে। ধরে নিলাম বেদাত তথা নববিধান, কিন্তু এ বেদাত সুন্দর বেদাত তথা বেদাতে হাসানা, কিন্তু খারাপ বেদাত তথা বেদাতে সাইয়্যা নয়। দুনিয়াতে মানুষ যে নতুন নতুন ব্যবহারিক বিষয়গুলো আবিষ্কার করে যাচ্ছে মানুষের মঙ্গলের জন্য, সেইগুলো তো বেদাত, কিন্তু সুন্দর বেদাত তথা বেদাতে হাসানা। রেডিও, টেলিভিশন, সিডি, ভিডিও, ডিভিডি হতে টেলিগ্রাম,
টেলিফোন, মোবাইল ফোন এবং আধুনিক চিকিৎসার অভাবনীয় উন্নয়নগুলো সবই তো বেদাত, কিন্তু সুন্দর বেদাত তথা বেদাতে হাসানা। 111তম পরিচ্ছেদ, সুফিবাদ সার্বজনীন। এখন আমরা একটি মারাত্মক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই মারাত্মক বিষয়টি নিয়ে অনেক রকম জটিলতা এবং বিভ্রান্তিতে পড়ে যাওয়ার সমূহ ঝুঁকি থাকতে পারে। আর সেই বিষয়টি হলো ধর্মনিরপেক্ষতা। ইসলাম কি ধর্মনিরপেক্ষতা সমর্থন করে না করে না? এই প্রশ্নটি অনেকের মনের মাঝে উকি ঝুঁকি মারে। মূল বিষয়টি বলা এবং প্রয়োগ পদ্ধতির ব্যাখ্যা দেওয়া দুটো আলাদা বিষয়। আমরা এখন ইসলামের মূল বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সূরা ইখলাসের 2 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি সামাদ আল্লাহ। সামাদ কথাটির অর্থ হলো কারো মুখাপেক্ষী না হওয়া। এখানেও দুটো প্রশ্ন এসে দাঁড়ায়। একটি হলো তিনি ছাড়া আর কিছুই নাই, সুতরাং মুখাপেক্ষী হবার প্রশ্নটি আসে না। আর একটি হলো সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সিফাত তথা গুণাবলী। আল্লাহর সিফাত আল্লাহ হতে আলাদা নয়, বরং আল্লাহ হতেই তার আগমন। সুতরাং জাত তথা মূল কখনো সিফাত তথা গুণাবলীর মুখাপেক্ষী হতেই পারে না। তাহলে সমস্ত বিষয়টি একটি আত্মবিরোধের ঝুড়ি হয়ে দাঁড়ায়। সামাদ আল্লাহ কারও মুখাপেক্ষী নন, তিনি কাহারও মুখাপেক্ষী নন, তিনিই একমাত্র মহানিরপেক্ষ। আল্লাহকে যারা মানতে চায় না, আল্লাহকে যারা অস্বীকার করে তথা যারা নাস্তিক, তাদেরকেও আল্লাহ পাক তার নিয়ামত হতে বঞ্চিত করেন না। আল্লাহ জানেন যে একজন নাস্তিক খুব বেশি হলে 100 বছর জীবিত থাকবে, তারপর মৃত্যু নামক ঘটনা দিয়ে তাকে রহস্যলোকে নিয়ে যাবে। তখনই শাস্তির মাত্রাটি সে বুঝতে পারবে। আমভাবে আল্লাহ পাক সবাইকে যে নিয়ামতটি দান করেন, সেই দানের রূপটি হয় রহমান। কিন্তু একজন সাধক যখন আল্লাহর দিদার পাবার সাধনায় বছরের পর বছর ধ্যানমগ্ন অবস্থায় কাটিয়ে দেন এবং এক সময়ে আল্লাহর যে নিয়ামতটি লাভ করেন, উহা বিশেষ নিয়ামত তথা বিশেষ দান। নিজের ভেতর হতে খান্নাস রূপের শয়তানটিকে তাড়িয়ে দেবার ধ্যান সাধনায় যখন আল্লাহর রহমতে সফল হতে পারেন, তখনই সেই সাধকের কাছে আল্লাহ রহিম রূপ ধারণ করেন, কারণ ক্ষমার পরেই এই দানটি করা হয়। তাই আল্লাহ এখানে গফুরুর রহিম, ক্ষমার পর গফুরুর রহমান হয় না, কারণ রহমান রূপে সাধারণ দান যাহা কম বেশি সবাই ভোগ করে থাকে। তাই আমরা দেখতে পাই কোরআনে কোথাও আমার জানা মতে গফুরুর রহমান কথাটি একবারও ব্যবহার করা হয়নি। সামাদ আল্লাহ মহানিরপেক্ষ, সুতরাং সামাদ আল্লাহর বাণীগুলো মহানিরপেক্ষ। সুতরাং আল্লাহ পাক মহানিরপেক্ষ। মহান আল্লাহ পাকের নিয়ম কখনোই ভাঙা হয় না। তাই অন্যত্র বলা হয়েছে সুন্নাতাল্লাহি লা তাবদিলা, তথা আল্লাহর আইন কখনো বদলায় না। আল্লাহ পাক যেখানে নিজেই ঘোষণা করেছেন যে তিনি সামাদ আল্লাহ তথা মহানিরপেক্ষ আল্লাহ, সেইখানে তার বাণীগুলো মহানিরপেক্ষ। সুতরাং ধর্ম নিরপেক্ষতাই ইসলামের মূল মন্ত্র। ধর্মনিরপেক্ষতাই ইসলামের একমাত্র আদর্শ। ধর্মান্ধতা, ধর্মের নামে গোঁড়ামি ইসলামের আদর্শ কখনোই হতে পারে না। সুতরাং ব্যবহারিক জীবনে চলার পথে ধর্মনিরপেক্ষতাই হলো ইসলামের একমাত্র আদর্শ। এই জ্বলন্ত সূর্যের মতো পরিষ্কার বিষয়টি নিয়ে কত রকম যে উল্টা পাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণের সিদ্ধান্তটিও
ভুল হতে বাধ্য। অবশ্য এই বিষয়টির জন্য কাকেই বা দোষ দিতে যাব? যে যেরকম বোঝে সে তো সেই রকমই বলে ও লিখে। সুতরাং বিভিন্ন ভাবের বিভিন্ন প্রকাশগুলো মতবিরোধ তৈরি করে। এখান থেকেই ফিরকাবাজি শুরু হয়। যতই বলি না কেন আল্লাহ এক, কাবা এক, মহানবী লা সানি তথা যার দ্বিতীয়টি নাই, কোরআন এক, কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের পরিণামে বিভিন্ন রকম ফিরকা এক ইসলামের মাঝে দেখতে পাই। এজন্যই বা কাকে দোষ দেব? লা ইকরাহা ফিদ্দীন, তথা দিনের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি নাই। কোরআনের এই মহামূল্যবান বাণীটি না তুললেও চলে। লাকুম দীনুকুম ওলিয়া দিন, তথা তোমার দিন তোমার কাছে এবং আমার দিন আমার কাছে। এই বিষয়টি গবেষকদেরকে অনেক সময় ভাবিয়ে তোলে। বিদায় হজের শেষ বাণীতে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে এবং মহানবীর মাধ্যমে তথা দুইটা মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের দিনকে আজ পরিপূর্ণ করিয়া দিলাম। আল্লাহ সর্বশক্তিমান হয়েও দুইটা উসিলা তথা মাধ্যমে কোরআনুল করিমকে পাঠালেন। সর্বশক্তিমান হয়েও আল্লাহ পাকের দুইটা উসিলা গ্রহণের বিষয়টি ভাবিয়ে তোলে। আল্লাহর দিন সবসময় পূর্ণ থাকে, সুতরাং পরিপূর্ণ করার প্রশ্নই আসে না। যেমন লাকুম দিনুকুম, তোমাদের দিনসমূহ তথা মানুষের রচিত অসংখ্য দিনের ওপর আল্লাহর একমাত্র দিনটি দিয়ে রাঙিয়ে দেবার আদেশটি দেওয়া হয়েছে। মানুষের অগণিত দিনের সঙ্গে আল্লাহর একমাত্র দিনটিকে রাঙিয়ে নিতে চাইলে ধ্যান সাধনা তথা মোরাকাবা মোশাহেদা করতেই হবে। মহানবী যে হেরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করেছেন, সেই ধ্যান সাধনাটি কখনোই মহানবীর নিজের জন্য নয়। কারণ প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাটি ও পানিতে ভাসমান, তখনও তিনি নবী ছিলেন। জীবন যাপনের প্রতিটি বিষয়ের প্রতিটি ক্ষেত্রে যে বিধানগুলো তিনি দিয়ে গেছেন, সেই পূর্ণাঙ্গ জীবন বিধানটির দ্বারা আল্লাহর দ্বীনে প্রবেশ করার অফুরন্ত নেয়ামত দান করে গেছেন। এইভাবে প্রতিটি বিষয়ে যে নিয়ম কানুনগুলো দেওয়া হয়েছে, এমনকি ভাবতেও অবাক লাগে যে অতি সূক্ষ্ম একটি বিধান, যেমন পানির গ্লাসটি ডান হাত দিয়ে ধরবে, এরকমভাবে প্রতিটি বিষয়ের সূক্ষ্ম বিধানগুলো একটির পর একটি দিয়ে যাবার জ্বলন্ত উদাহরণটি আমরা 2,24,000 নবীর মধ্যে দেখতে পাই না। তাই তিনি মহানবী, বিশ্বনবী, সরকারে দো আলম, ইমামে কেবলাতাইনে, সিরাজম মুনিরা, রহমাতুল্লিল আলামিন, এরকমভাবে অনেক নামে তাকে ডাকা হয়। সূরা নজমে বলা হয়েছে যে মহানবী নিজের প্রবৃত্তি হতে একটি কথাও বলেননি, বরং আল্লাহ যা বলেছেন তাই তিনি বলে গেছেন, হুবহু উদ্ধৃত নয়। এখন প্রশ্ন রাখতে চাই, আর সেই প্রশ্নটি হলো, কোরআনের কোনো এক সূরাতে আল্লাহ পাক বলেছেন যে আপনার আগের গুনাহসমূহ এবং পেছনের গুনাহ মাফ করে দিয়েছেন? শ্রদ্ধেয় ওহাবি ভাইয়েরা এই আয়াতটিকে মহানবীর ওপর চাপিয়ে দিয়েছে, কিন্তু এই আয়াতটি মহানবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ মহানবী কোনো কথাই আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই। এই কথাটি আগেই কোরআনে বলা হয়েছে। সুতরাং মহানবীর আগের গুনাহ এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে কথাটি একটি মারাত্মক এবং ভয়ঙ্কর আত্মবিরোধী কথা। আল্লাহ এক, অথচ কোরআনে অনেক স্থানে আমরা তথা বহু বচন ব্যবহার করেছেন।
বিশেষ করে রেজেক বন্টন করার সময়ে, হেদায়েত করার সময়ে আল্লাহর আমি শব্দটি না পেয়ে আমরা শব্দটি অঙ্কের হিসাবের মতো পাবেন। তাই বলে কি বহু আল্লাহ বলতে যাব? নাউজুবিল্লাহ। ঠিক সেরকমভাবে আপনার আগের গুনাহ এবং পেছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে কথাটি বহু বচনে ব্যবহার না করে এক বচনে ব্যবহার করা হয়েছে। যেখানে মহানবী আল্লাহর হুকুম ছাড়া জীবনে একটি কথাও বলেননি, সেইখানে গুনাহ করার প্রশ্নটি কেমন করে আসতে পারে, কেমন করে মানায়? বরং বিরাট একটি আত্মবিরোধের ঝুড়ি দেখতে পাই। এই আত্মবিরোধের কারণেই যারা আন্তরিকভাবে আল্লাহকে জানতে চায়, বুঝতে চায়, চিনতে চায়, তাদের পদে পদে হোঁচট খেতে হয়। এই যেন প্রতিটি ভুল, প্রতিটি হোঁচট এক একটি মেটাস্টাইটিস ক্যান্সার। বাতাস না থাকলে যেমন সাগর আর নদীতে ঢেউ থাকে না, সেরকম কাফের, মোনাফেক, মুশরিক এই জাতীয় ভেজাল মানুষ না থাকলে মুমিনদের পরিচয়টির সার্থকতা থাকে কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন, যদি আমি ইচ্ছা করতাম তো এক নিমিষে সব মানুষকে এক উম্মত তথা মুসলমান বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু সবাইকে মুসলমান বানিয়ে ফেললে আমার পরীক্ষাটি আর থাকে না, তথা পরীক্ষা করার জন্যই দুনিয়াতে পাঠানো হলো কথাটির সার্থকতা থাকে না। অন্ধকার আছে বলেই আলোর মূল্যায়ন, রাত আছে বলেই দিনের পরিচয়, ভেজাল আছে বলেই খাঁটির সন্ধান, অসাধু আছে বলেই সাধুর মর্যাদা, কান্না আছে বলেই হাসিটিকেও দেখতে পাই, দুঃখ যাতনা আছে বলেই আনন্দের মূল্যায়ন। প্রতিটি শিশু আত্মসমর্পণের মোকামে তথা ঘরেই জন্মগ্রহণ করে। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তারা ইসলাম ধর্মটিকে গ্রহণ করে নিয়েছে এবং তারাই মুসলমান। আত্মসমর্পণের পরেই শান্তি আসে। সুতরাং ইসলাম শব্দটির প্রথম অর্থটি হলো আত্মসমর্পণ এবং পরের অর্থটি হলো শান্তি। সুতরাং জগতে যত মানব শিশুর আগমন হয়েছে, হচ্ছে এবং হবে, প্রতিটি শিশুই মুসলমান। শিশুর পিতা মাতা শিশুটিকে ধীরে ধীরে পিতামাতার ধর্মের দিকে নিয়ে যায়। ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক, অবশেষে শিশুটি যখন পূর্ণ যৌবনে উপনীত হয় তখন আত্মসমর্পণের ধর্মটি হতে ছুটে যেতে থাকে এবং পিতামাতার ধর্মটিকে গ্রহণ করে। পিতামাতার ধর্মের সাইনবোর্ডটি তখন ওই সন্তানটির কাঁধের উপর ঝুলতে থাকে। দলগত দর্শনের ভিত্তিতে বলছি, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করা শিশুটি হিন্দু নয়, বরং মুসলমান। জৈন ধর্মের পিতামাতার ঘরের শিশুটি জৈন ধর্মের অনুসারী নয়, বরং মুসলমান। পার্সি ধর্মের পিতামাতার ঘরে জন্মগ্রহণ করা শিশুটি পার্সি নয়, বরং মুসলমান। বৌদ্ধ ধর্মের পিতামাতার ঘরে জন্মগ্রহণ করা শিশুটি বৌদ্ধ নয়, বরং মুসলমান। খ্রিস্টান ধর্মের অনুসারী পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুটি খ্রিস্টান নয়, বরং মুসলমান। ইহুদি ধর্মের অনুসারী পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুটি ইহুদি নয়, বরং মুসলমান। সাবাইয়া ধর্মের অনুসারী পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুটি সাবাইয়া নয়, বরং মুসলমান। কনফুসিয়াস ধর্মের অনুসারী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করা শিশুটি কনফুসিয়াস নয়, বরং মুসলমান। তাও ধর্মের অনুসারী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করা শিশুটি তাও নয়, বরং মুসলমান। মানি ধর্মের অনুসারী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করা শিশুটি মানি নয়, বরং মুসলমান।
মং ধর্মের অনুসারী পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করা শিশুটি মং নয়, বরং মুসলমান। শিখ ধর্মের অনুসারী পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করা শিশুটি শিখ নয়, বরং মুসলমান। এরকম ভাবে ছোট ছোট ধর্ম যেমন দেলমাদাল, আকা, দপলা, মিসমি এবং কোনো ধর্ম না মানা কোনো পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করা শিশুটি কোনো ধর্মেরই অনুসারী নয়, বরং মুসলমান। মুসলমান পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেও যদি যৌবনে আল্লাহতে সমর্পণ না করে, তাহলে মুসলমান পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেও সে মুসলমান নয়। এ বড় সাংঘাতিক কথা, এ বড়ই নিরপেক্ষ কথা, এ বড়ই অপ্রিয় কথা। কিন্তু অপ্রিয় হলেও কথাটি একটি তেতো উলঙ্গ সত্য কথা। কেউ মানবে, কেউ মানবে না। মানাটাও তকদির, না মানাটাও তকদির। সুতরাং বিশালতার প্রশ্নে, ব্যাপকতার প্রশ্নে কাকে দোষারোপ করতে যাব? তাই কোরআন বিশ্বের মানব জাতিকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার দাওয়াত দিচ্ছে। কেউ আল্লাহকেই গ্রহণ করে, কেউ করে না। এই নেগেটিভ ও পজিটিভের খেলাটি মহাকালের কোন প্রান্তে যে শেষ হবে আমি জানি না। আজ এই অত্যাধুনিক যুগে তথা আল্ট্রা মডার্ন যুগে মানুষ কিছুটা হলেও সার্বজনীনতার পাশে গণ্ডির কুপমণ্ডকতার বিশ্রী রূপগুলো কিছু না কিছু ধরতে পারে। সুতরাং আধুনিক বিজ্ঞান সত্য বোঝার সহায়ক, বিরোধী মোটেই নয়। গোত্রপ্রীতির অর্থ গণ্ডিতে অবস্থান করা বলে কোরআন ঘোষণা দিয়েছে। মহানিরপেক্ষ আল্লাহর বাণী যেমন মহানিরপেক্ষ, তেমনি আল্লাহর ধর্মটিও মহানিরপেক্ষ। মুসলমানের গৃহে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, বরং আল্লাহর দ্বীনে আত্মসমর্পণ করতে পারলেই হয় সত্যিকার মুসলমান। তাই আমরা দেখতে পাই এই ধরনীর বুকে এই রকম খাঁটি মুসলমান খুব কমই পাওয়া যায়। একজন মানুষ যখন আল্লাহর ধর্ম ইসলামে সম্পূর্ণরূপে তথা পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে ফেলেন তথা চরম পর্যায়ে আল্লাহর মাঝে ডুবে ফানাফিল্লাহ হয়ে যান, তখন সেই ফানাফিল্লাহর মানুষটির জিহ্বা আল্লাহর জিহ্বাতে পরিণত হয়। তখন সেই বান্দার জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলেন, সেই বান্দার কান দিয়ে আল্লাহ শোনেন, সেই বান্দার চোখ দিয়ে আল্লাহ দেখেন, সেই বান্দার হাত দিয়ে আল্লাহ কাজ করেন। সামাদরূপী আল্লাহ যেরকম মহানিরপেক্ষ, সেই বান্দাটির মাঝেও মহানিরপেক্ষতার নিয়ামত ফুটে উঠে। এরাই আল্লাহর অলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ, মুনি, ঋষি, সেন্ট, জিমনোসফিস্ট ইত্যাদি। এদেরকেই সুফি বলা হয় এবং এরাই পরিপূর্ণ সার্বজনীন এবং মহানিরপেক্ষ, কারণ এরা আল্লাহর গুণে গুণান্বিত। এরা সবাই মুসলমান, কিন্তু তার চেয়েও বড় পরিচয় হলো এরা আল্লাহর ওলি। এই ওলিদেরকেই সুফি বলা হয় এবং এই ওলিদের কথাবার্তা, ধ্যান সাধনা, মোরাকাবা, মুশাহেদার পথে কেমন করে অগ্রসর হওয়া যায় সেই পথগুলোর নাম সুফিবাদ। সুতরাং আদিতে সুফিবাদ, মাঝখানে সুফিবাদ, শেষে সুফিবাদ এবং মহাকালের সর্বাবস্থায় সুফিবাদ। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি তার রচিত অমর গ্রন্থ ইহইয়ায়ে উলুমুদ্দিন এ বলে গেছেন, সুফিবাদের পথে এগিয়ে যাওয়া বড়ই কষ্টকর। নিমিষে গাড়ি বোমা বিস্ফোরণ করে আত্মাহুতি দেওয়া যতটুকু সহজ, নির্জনে একাকী একটি ঘর অথবা গুহাতে অথবা অন্য কোনো নির্জন স্থানে 15টি বছর ধ্যান সাধনা করাটি ঠিক ততটুকু কঠিন।
তাই এক ওলি বলে গেছেন, জীবন দেওয়া যত সহজ, আল্লাহকে পাবার পথের সাধনাটি ঠিক ততটুকু কঠিন।